নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। গরম জলে চিকেন দিয়ে আজ আমি এক দারুণ স্বাদের চিকেনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের দারুণ লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই চিকেনের রেসিপিটা আমি কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম একটা কড়াইয়ের মধ্যে এই কাপের মাপ করে 3 কাপ জল দিয়ে দিয়েছি। এখানে 800 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 4-5টা আলু এরকম ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরই সঙ্গে 2টো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো পিছনটা একটু এরকম করে কাট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চ মতো আদার টুকরো এখানে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে 2টো গোটা রসুন দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট্ট সাদা কাপড়ের টুকরোর মধ্যে নিয়ে নিয়েছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4টে নিয়েছি লবঙ্গ, হাফ চামচ মতো গোলমরিচ নিয়েছি আর কয়েকটা জয়িত্রী পাপড়ি নিয়েছি। এবার ওই গোটা মশলাগুলোকে এরকম কাপড়ের পুঁটুলি করে নিয়েছি। তারপর এটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন চিকেন, আলু ও মশলাগুলো 10 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এবার সব মশলাগুলো আলাদা আলাদা করে তুলে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সব কিছু আলাদা আলাদা করে আলাদা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। প্রথমে আমি আলুগুলো তুলে নিচ্ছি। পুটলির মধ্যে যে মশলাটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। রসুনগুলোকেও তুলে নিচ্ছি। এবার আদা ও কাঁচা লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে আলাদা করে নিচ্ছি। এবার যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম সেটা ওই অন্য একটা পাত্রে ঢেলে নেব। দেখুন চিকেন, আলু ও মশলাগুলো সব আলাদা আলাদা করে নিয়েছি, দিয়ে আলাদা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। যদি মনে করেন আলুটা না ভেজে দেবো তাও দিতে পারেন, তবে ভেজে দিলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি খেতেও খুবই ভালো লাগে। এবার আলুটাকে লালচে করে ভেজে নিচ্ছি। সেদ্ধ করার সময় যেহেতু নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এখানে ভাজার সময় আর নুন হলুদটা দিলাম না। লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নেব। সব চিকেনগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন চিকেনগুলো লালচে করে ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি। এবার সেদ্ধ করা মশলা থেকে রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি। তারপর এরকম একটা ছোট মিক্সিং জারের মধ্যে সব মশলাগুলো ভরে নিচ্ছি। আর যে গরম মশলাগুলো ছিল সেগুলোও এই আদার সঙ্গে দিয়ে দিচ্ছি। তারপর মিক্সিতে ভরে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। চিকেন ও আলুগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে।
এখানে আমি গোটা গরম মশলা দিচ্ছি না, যেহেতু গরম মশলাটা আমি আদা রসুনের সঙ্গে বেটে নিয়েছিলাম, তাই এখানে গরম মশলাটা আর ব্যবহার করব না। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ,